শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে এশিয়ার মধ্যে সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তম সমিল, যেটা অবস্থিত আন্দামান নিকোবরের চাতাম দ্বীপে, যে দ্বীপটি একটা সেতুর দ্বারা পোর্ট ব্লেয়ারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আর এই দ্বীপের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। দিনটা ছিল শনিবার, ভোর 4টে নাগাদ আমার হাজব্যান্ড আর আমি বেরিয়ে পড়েছি। আর এই কারণেই বেরিয়ে পড়লাম যে যেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাটা পুরোটাই দেখানোর আগে ভোরের সূর্য উদয়টা না দেখালে জায়গাটা অসম্পূর্ণ রয়ে যাবে। চাতাম সমিলে যেতে গেলে প্রেমনগর, দিলানিপুর, হ্যাডো পার করে তারপরে যেতে হয়। আর এই সমস্ত জায়গাগুলো পুরোটাই দোকানপাটে ভরা। আর এই সমস্ত জায়গা পার করে আমরা চাতামের রাস্তা ধরলাম। আমাদের বাড়ির থেকে এখানে আসতে সময় লাগে 10 মিনিট, আর 10 মিনিটের মধ্যে আমরা এখানে পৌঁছে গেলাম। তাহলে তোমাদেরকে সমিলটা দেখানোর আগে এই চাতামের যে ইতিহাস এটা একটু বলা দরকার। চাতাম দ্বীপটি প্রথমে মার্ক আইল্যান্ড নামে পরিচিত ছিল। 12ই জুন 1789 সালে গভর্নর জেনারেল লেফটেন্যান্ট ব্লেয়ার একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল যে চাতাম আইল্যান্ডকে প্রধান উপনিবেশ স্থাপন করার, আর সেটা করেও ছিল। তখনকার সময় সমুদ্রের যে ডাকাতেরা খুব লুটপাট করত, তার জন্য চাতাম দ্বীপটাকে একটা সেফ হারবার রূপে তৈরি করা হয়েছিল। প্রথম স্বাধীনতা লড়াই 1857 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে স্বাধীনতা সংগ্রামীদের ক্যাদি হিসাবে বন্দি করে আন্দামানে পাঠানোর, এবং প্রথম ধাপে 200 ক্যাদিকে নিয়ে চাতাম দ্বীপে আসে। এবং পরবর্তীকালে উপনিবেশক সুপারিনটেন্ডেন্ট জেপি ওয়াকারের নেতৃত্বে 10ই মার্চ 1858 সালে রস দ্বীপে স্থানান্তর করে। কিন্তু চাতাম দ্বীপে ক্যাদিদের ব্যারাক থেকে যায়। তারপর যখন রস আইল্যান্ডে উপনিবেশ স্থাপন হলো, তখন চাতাম থেকে যত প্রয়োজনীয় কাঠের দরকার ছিল সব এখান থেকেই নেওয়া হতো। এই যে চাতামের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সমুদ্রের উপর একটা সেতু তৈরি করা। আর চাতাম যে দ্বীপটা পুরোটাই আলাদা, আর এই সেতুতেই চাতাম দ্বীপটাকে একসঙ্গে পোর্ট ব্লেয়ারের সঙ্গে যুক্ত করেছে। আর এই যে দেখো, এখানে আবার হ্যাডোর জেটি, মানে এখানে জাহাজ ঘাট বা বোট ঘাট, এখানেই বড় বড় জাহাজ আসে। তোমরা মেনল্যান্ডে যত জায়গায় যাও না কেন, জলপথে এখান থেকেই যেতে হবে। চাতাম সমিল বাদ দিয়েও একটা চাতাম জেটি রয়েছে, যেখান থেকে বাম্বু ফ্ল্যাট, ডান্ডাস পয়েন্ট, নমুনা ঘর সব জায়গাতে যাতায়াত করা হয় খুব অল্প সময়। আর এই জায়গাটা ভোর 5টার থেকে খুব ব্যস্ত হয়ে যায়, কারণ সব সময় আসা যাওয়ার একটা ভিড় লেগে থাকে। তোমরা কখনো আন্দামানে আসলে পোর্ট ব্লেয়ারে এই চাতাম সমিলে অবশ্যই আসবে। আর এই ভোরের বেলায় আসলে প্রাকৃতিকের যে আলাদা একটা সৌন্দর্য সেটা তোমরা দেখতে পারবে। আর দেখো, জেলে ভাইরা মাছ ছাড়াচ্ছে জাল থেকে, আর এখান থেকে যদি কারো তাজা মাছের দরকার হয় তাহলে এখান থেকেই নিয়ে যায়। এই জায়গাটা প্রথমবার আমরা যারাই আসি না কেন সবার বুঝতে একটু কষ্ট হয় যে চাতাম আইল্যান্ডটা টোটালি আলাদা, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যায় যে হ্যাঁ, সত্যিকারেই। আমার জীবনের একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন কলেজে পড়ি তখন খোখো খেলায় চান্স পেলাম, আর তখন আমাদের যেতে হবে বড় শিপে মেনল্যান্ডে। তখন শিপে চড়ার আগে আমাদের অনেকটা সময় ছিল এসব জায়গা আমরা ভালোভাবে ঘুরে দেখছিলাম,
কিন্তু তখনও বুঝতে পারিনি যে চাতাম দ্বীপটা পুরোটাই আলাদা। যখন আমরা খেলা শেষ করে জাহাজে করে আবার রিটার্ন আসি, তখন আমরা দেখে বুঝতে পারলাম যে চাতাম দ্বীপটা পুরোটাই আলাদা। তোমরাও প্রথমে আসবে বুঝতে পারবে না যে চাতামটা পুরোটাই আলাদা, এমনভাবে তৈরি করা। সকালের সূর্য উদয়টা দেখার জন্য খুব ব্যস্ত ছিলাম, কিন্তু এখনও সূর্য দেখা যাচ্ছে না। তাই ভাবলাম যে চাতাম যে জেটিটা সেখানে একটু ঘুরে আসি। চাতাম জেটির অপোজিট সাইডে হ্যাডর জেটি, আর হ্যাডর জেটিতে একটা বড় শিপ বাঁধা রয়েছে। আর শিপটা দেখে পুরোপুরি অজানা, কারণ এই শিপটা আমি কখনো বা আমার হাজবেন্ড কখনো দেখেনি। এটা হচ্ছে চাতাম জেটি, আর এখান থেকেই ফেরিগুলো বাম্বু ফ্ল্যাট এবং অন্যান্য জায়গায় আসা যাওয়া করে। যেদিকে তাকাবে সেদিকেই দেখা যায় বোট আর বোট। বোটে আসা যাওয়া চলতেই থাকে। অনেক সময় থেকে চেষ্টা করছি যে শিপটার নাম কি। হালকা করে দেখতে পেলাম শিপে একটা লেখা আছে দ্য ওয়ার্ল্ড। জানি না এটা কোথাকার শিপ। আমরা এখান থেকে আবার রওনা দিলাম, কারণ সূর্য উদয়ের টাইম হয়ে গেছে, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নিজেও খুব উপভোগ করব। অনেক সময় পর ফাইনালি সূর্য উদয়টা দেখতে পেলাম, আর এত ভালো লাগছে। তোমরাও বলবে তোমাদের কাছে কেমন লাগলো। ছোটবেলা থেকে এই যে জাঁকজমক শহর, নামটা পোর্ট ব্লেয়ার, যেটা না আন্দামান নিকোবরের রাজধানী। এই নামটা কোথা থেকে আসলো একটা প্রশ্ন ছিল। আমার মতন তোমাদের মনেও থাকতে পারে। তাহলে চলো এই প্রশ্নটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র উল্লেখযোগ্য শহর, আর এটা 1789 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবাল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল। পোর্ট ব্লেয়ারটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রবেশপথ। পোর্ট ব্লেয়ার শহরটি এটি আকাশ ও সমুদ্র উভয়ের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে, আর এটি ভারতের মূল ভূখণ্ডে থেকে পোর্ট ব্লেয়ারের বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরে 2 থেকে 3 ঘন্টার ফ্লাইট এবং শহরের হ্যাডোওয়ার্ক থেকে কলকাতা, চেন্নাই এবং বিশাখাপত্তনমে পৌঁছানোর জন্য সমুদ্রপথে 3 থেকে 4 দিনের মধ্যে আসা যাওয়া করতে পারে। পোর্ট ব্লেয়ারের বহু ইতিহাস রয়েছে, আর আমরা যদি ইতিহাস জানতে চাই, ইতিহাসের মধ্যে কোনো আনন্দ বা খুশি কিছুই পাবে না, শুধু বেদনাদায়ক সত্য ঘটনা আমরা খুঁজে পাব। তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম, কিন্তু যে উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সেই উদ্দেশ্যে এখন ফিরে যাই। একটা সময় এই উপনিবেশটি গ্রেট আন্দামানের উত্তর পূর্ব অংশে চলে আসে, কিন্তু এই কলোনিতে অনেক রোগ এসে যায়, যার কারণে 50 জনের মৃত্যু ঘটে। তারপর সরকার 1796 সালে মে মাসে এটি পরিচালনা বন্ধ করে দেয়। এবার চলো চাতাম সমিলের দিকে যাওয়া যাক। আর দূর থেকে দেখতে পাচ্ছ এটা চাতাম সমিলের মেন গেট।
এখানে বহু পর্যটক বেড়াতে আসে। চাতাম সমিলটা এখন পর্যটকদের জন্য ভ্রমণের একটা সুন্দর জায়গা করে দিয়েছে। আর এখানে সমস্ত লোকজন আসে এবং তাদের প্রয়োজনীয় কোনো জিনিস পছন্দ হলে কেনাকাটি করে, দেখে, ভিডিও করে, সব কিছুই ব্যবস্থা আছে। এখানে ক্যান্টিন রাখা রয়েছে, খাওয়া দাওয়ার সব কিছু। এই সমিলে আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড জব করছেন, আর এই যে হচ্ছেন উনি। এনার সঙ্গে হাজব্যান্ড একটু ক্যান্টিনে গিয়ে চা বিস্কিট খেয়ে তারপরে তোমাদেরকে সবটা জায়গা ঘুরিয়ে দেখাবে। আর এরিয়াটা অনেক বড়। চাতাম সমিলের নির্মাণের যে মেন উদ্দেশ্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চাতাম সমিলটা 1883 সালে ব্রিটিশরা নিজেদের নির্মাণ কাজের জন্য কাঠের প্রয়োজনীয়তা মেটাতে প্রধান উদ্দেশ্যে এই চাতাম সমিল প্রতিষ্ঠা করেছিল। 1883 সাল থেকে এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম মিলের মর্যাদা ধারণ করেছে। আর এই মিল সম্পর্কে একটি মজাদার তথ্য রয়েছে। এই মিলটি প্রতিষ্ঠিত হয়েছিল সেকেন্ড হ্যান্ড মেশিনের দ্বারা। আর এখান থেকে কাঠের লগ নিউ ইয়র্ক, লন্ডন এবং অন্যান্য শহরে রপ্তানি করা হতো। আজকে তোমাদেরকে দেখাবো যে এই সমিলে প্যাডাক গাছের চেরাইটা মেশিনের দ্বারা কি করে করা হয়। এক্ষুনি মেশিনটা চালু করবে। প্রতিদিন এই মিলে 3 শিফটে কাঠ চেরাই করা হয়। আর বছরে হিসাব করে দেখলে 20,000 লগের থেকে কাঠ বের করা হয়। এই মিলে নানান ধরনের গাছের থেকে কাঠ বের করা হয়। আর এই সমস্ত কাঠগুলো এই সব জায়গাতেই প্রথমেই রাখা হয়, তারপরে গিয়ে ঘরের মধ্যে নেওয়া হয়। প্রথমেই তোমাদেরকে নিয়ে এলাম প্যাডাক গাছের কাঠগুলো যেখানে বের করে রাখা হয় সেই ঘরটায়। আর সেই ঘরটাই প্রথমে তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখাবো। So golden Padak. এখানে একটা ক্যান্টিন রাখা রয়েছে, আর যে কেউ এখান থেকে খেতে পারে। এই ক্যান্টিনে স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, আর সকালের ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ পাওয়া যায়। আর এখনও এক প্লেট ভাতের রেট 25 রুপিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপানি সেনাবাহিনী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করেছিল, তখন এই চাতাম মিলে ব্রিটিশদের দ্বারা বোমাবর্ষণ করানো হয়েছিল এবং তখন বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছিল। তারপর বেশ কিছু বছর এই মিলটি বন্ধ করে রাখা হয়েছিল। 1945 সালে ভারতের স্বাধীনতার পর এই মিলটি পুনরায় শুরু করা হয়েছিল। আর এই উদ্দেশ্যেই শুরু করা হয়েছিল যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের স্থানীয় মানুষদের নির্মাণ কাজের জন্য এবং কাঠের প্রয়োজনীয়তা মেটানোর জন্য। এবার তোমাদেরকে জাপানিজ বাংকার দেখাবো। আর জাপানিজ বাংকারে যেতে গেলে এই রাস্তা থেকে উপরে চড়তে হবে।
এইটা হচ্ছে জাপানিজ বাংকার। আর চলো তাহলে ভিতরের দিকে গিয়ে একটু তোমাদেরকে দেখাই। আজকের ভিডিওটা পুরোটাই শ্যুট করেছে আমার হাজবেন্ড। जो चातम मेमोरियल। এবার চলো তোমাদেরকে ব্রিটিশদের হাতের তৈরি চাতাম সমিলের ভিতরে নিয়ে যাই। আর এর মধ্যে এখনও সেই পুরনো মেশিন রয়েছে, আর নানান ধরনের গাছের থেকে কাঠ বের করার পদ্ধতিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মেশিন থেকে যত কাঠ বের করা হয় সমস্ত কাঠগুলো এই সব জায়গাতে রাখা হয়, আর কোনো কোনো গাছের কাঠগুলো আলাদাভাবে সেপারেট করে অন্যান্য ঘরে রাখা হয়। এখানকার স্থানীয় লোকজনেদের চাহিদা হিসাবে এখান থেকে এসেই কাঠ নিয়ে যায়। একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই গাছগুলো কোথা থেকে আসে। কালা পাহাড়ে যদি কোনো সময় যেতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কোন গাছগুলো কাটা হয় আর কিভাবে ওখান থেকে পার করা হয়। আর এই যে দেখো, এখানেও অনেক কর্মচারীরা কাজ করছে, তার মধ্যে আমাদের একজন নিকোবারি ভাইও এখানে কাজ করছেন, আর ওনার সঙ্গে কিছু কথোপকথন। ये बुंगा सब कहाँ से आता? हाँ, ये बोट का है, बाहर से? हाँ, जंगल से लेके आता, लेकिन कहाँ से? ये जंगल की दूसरा जगह? अंडमान का ही है। এনার বলা হলো যে লাকড়ি সব আন্দামান থেকে, কিন্তু অন্যান্য আইল্যান্ড থেকে আনা হয়। आप इसमें कितना साल से काम करता? 20 साल। 20 साल। आप निकोबार से आया ना? हाँ, निकोबार में कि अडवे से? पर निकोबार। वो लात है, रास्ते तो लात है ना। हाँ 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 हाँ। ये क्या, ये लकड़ी के अडवे से भी आता? ट्रेन से आया था, अभी नहीं है। हाँ, 12:30 बजे। 12:30 बजे तक है, सुबह 6 बजे से। नहीं, अभी रेस्ट है मेरा, अभी रेस्ट है। मतलब ना शिफ्ट है ना हम लोग का। आपका कौन शिफ्ट में है? शिफ्ट 12 है ना हम लोग का, अभी मतलब 12 बजे से स्टार्ट होगा। हाँ 12:30 बजे होगा। हाँ। 12 बजे शुरू हुआ था ना। मतलब आप इधर 20 साल से काम करता है? हाँ। আমাদের এই নিকোবরি ভাইটা 20 বছর ধরে এই মিলে কাজ করে। आपका क्या काम है? कोई भी काम। कोई भी काम करेगा? हाँ। शायर है, असिस्टेंट शायर है ना। हाँ, असिस्टेंट शायर। असिस्टेंट शायर। सॉयर, मतलब लकड़ी
पढ़ना है? ओहो। बकरी में अभी हाँ 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 मशीन का सामने भी कर सकते हैं। हाँ। যে সমস্ত বড় বড় গাছের বোঙা থেকে কাঠ বের করা হচ্ছে, এই যে হচ্ছে কাঠ বের করার মেশিন। सब में क्या बनेगा? ये आप करते हैं। हाँ अभी ये काम को करेंगे। हाँ हाँ हाँ। ये बिक्री नहीं होएगा? जो करेगा घर में आपका सौ ये बिक्री नहीं करेगा? करेगा। एक पीस का कितना आएगा? एक पीस का साइज के ऊपर मिलेगा। साइज का? साइज के ऊपर है। अभी 250, 300, 500 ऐसे का साइज के ऊपर। এই সমিলের বিশ্বকর্মা দেবতা, এই দেবতাকে মেনেই এনারা সকালবেলায় কাজ শুরু করেন। আর এই পুরোটাই কাঠের তৈরি। আর এখানে প্রতি বছর বিশ্বকর্মা পুজো অনেক ধুমধামে মানানো হয়।
এবার তোমাদেরকে নিয়ে এলাম ফরেস্ট মিউজিয়ামে। এখানে সমস্ত ধরনের কাঠের তৈরি আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের মূর্তি তোমরা দেখতে পারবে। এছাড়া রয়েছে আমাদের আন্দামানের সামুদ্রিক কোরালস এবং অন্যান্য প্রাণী। চলো তাহলে ভিতরে দেখা যাক কী কী আছে। এই যে তোমরা যত সুন্দর সুন্দর জিনিসগুলো হাতে তৈরি করা দেখতে পেলে, এই সমস্ত জিনিসগুলো কিছু কিছু বিক্রি করা হয়, আর এগুলো নিতে গেলেও অন্য জায়গা থেকে নেওয়া যায় এই ক্যাম্পাসের মধ্যেই। আমাদের দুজনের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যখন সমিলটা দেখে বাইরে বেরিয়ে আসবে তখন গেটের বাঁ সাইডে দেখতে পারবে পুরনো সমিলের ছবিটা। এটা হলো পুরনো সমিল, তো কাঠের ছিল। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।